2026-এর মহাযুদ্ধ কি তবে সময়ের আগেই শুরু হয়ে গেল? যত দিন যাচ্ছে বাংলার রাজনৈতিক পারদ ততই চড়ছে, কিন্তু এর মাঝেই উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। একের পর এক ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা সবগুলোতেই পাল্লাবাড়ি থাকছে ঘাসফুল শিবিরের। প্রশ্ন উঠছে, কেন প্রতিটি ওপিনিয়ন পোল তৃণমূলকে জিতিয়ে দিচ্ছে? তবে কি বঙ্গে পরিবর্তনের হাওয়া ফিকে হয়ে আসছে, নাকি আবারও বড় কোনো প্রত্যাবর্তনের পথে বাংলা? আজ আমরা বিশ্লেষণ করব এই সমীক্ষাগুলোর পেছনে আসল অঙ্ক কী আছে, কেন তৃণমূলকে এগিয়ে রাখছে, সমীক্ষাগুলো কেন তৃণমূলের পক্ষে কথা বলছে। এর পেছনে তিনটি বড় কারণ আপনাদের সামনে তুলে ধরবো। এক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ও সামাজিক প্রকল্প। গ্রামের মানুষের মধ্যে তৃণমূলের ভিত এখনও মজবুত, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো মহিলাদের মধ্যে এক বিশাল সমর্থন তৈরি করেছে। দুই, শক্তিশালী সংগঠন। বুথ স্তরে তৃণমূল যে সাংগঠনিক শক্তি, তা মোকাবিলা করার মতো বিকল্প শক্তি কি বিরোধীরা তৈরি করতে পেরেছে? সমীক্ষা বলছে বিরোধীদের অনৈক্যই শাসক দলের বড় প্লাস পয়েন্ট। মুখ বনাম মুখ, 2026-এ এর লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিরোধীদের নিশ্চিত মুখকে এই ধোঁয়াশাটাই ভোটারদের অনেকটা দোটানায় ফেলেছে। পরিবর্তনের সম্ভাবনা কতটা, এটা আমরা বিশ্লেষণ করব। তবে মুদ্রার উল্টো পিঠেও আছে। অনেকেই বলছেন সমীক্ষা সবসময় সঠিক হয় না। দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব এবং সাম্প্রতিক নাগরিক সমাজ বা ছাত্র সমাজের প্রতিবাদ, এগুলো কি 2026-এ ব্যালট বক্সে প্রভাব ফেলবে? বিরোধীদের দাবি, সাধারণ মানুষ এখন আর সমীক্ষায় ধার দিচ্ছেন না, তারা তাদের উত্তর দেবেন সরাসরি ভোটের দিন। অর্থাৎ পরিবর্তন নাকি নিঃশব্দে আসছে। রাজনীতি কারবারদের মতে লড়াইটা এবার মূলত উন্নয়ন বনাম বিক্ষোভ। একদিকে সরকারের 10 থেকে 15 বছরের কাজের খতিয়ান, আর অন্যদিকে পুঞ্জীবিত ক্ষোভ। যদি বিরোধী ভোট ভাগ হয়ে যায় তবে প্রত্যাবর্তন নিশ্চিত, আর যদি সেই ভোট একাকারটা হয় তবে পরিবর্তন অসম্ভব নয়। আপনার কি মনে হয় 2026-এ কি দিদি আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে, নাকি বড় কোনো পরিবর্তন দেখবে বাংলা? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং যারা যারা সমীক্ষা করেছে তাদের সমীক্ষাটি আপনাদের সামনে এক এক করে বলবো, অবশ্যই দেখতে থাকুন। আচ্ছা, সমীক্ষাটি আপনাদের সামনে রাখবো। দৃষ্টিভঙ্গি যে সমীক্ষাটা করেছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল 223টি আসন পেতে পারে, বিজেপি 69টি আসন পেতে পারে। এছাড়া নিউজ 18 যে সমীক্ষা করেছে সেখানে 184 থেকে 194টি তৃণমূল পেতে পারে, বিজেপি 98 থেকে 108টি আসন পেতে পারে। সত্তাবাজার যে করেছে 182 থেকে 185টি তৃণমূল পেতে পারে, বিজেপি 101 থেকে 104, আর উই ফেসিট 206 থেকে 218, 75 থেকে 85 বিজেপি, আর বাদ বাকি দৃষ্টিভঙ্গির অন্যান্যরা 2টি, আর নিউজ 18-এর 1টি থেকে 3টি, আর সত্তাবাজারে 3 থেকে 11টি, আর ওই স্পেসটি কোনো অন্যরা কোনো পাবেই না। অর্থাৎ বিজেপি ভার্সেস তৃণমূলের লড়াই হতে চলেছে। তৃণমূল প্রচুর এগিয়ে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।